আসমানের নিচে জমিনের উপরে কি গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহওয়ালা চাকরি চাকরি দিনদার পড়াশোনার জন্য দিচ্ছে কোরআন হাদিস আলোচনা দিচ্ছে আশা ধৈর্য ধারণ করে কোরআন হাদিসের বয়ান শোনা আল্লাহ পাক আমাদের খুবই দান করেছেন আমাদের জন্য উত্তম দিন পরিবেশ তৈরি করে দিয়েছেন এজন্য শুকরিয়া তার সকলে আলহামদুলিল্লাহ हम ऐसे रहे आगे ऐसे रहे वहाँ देखना है कि हम कैसे रहे हयात तो सकर किया जोगम मुसाफिर रहे जैसे तैसे रहे हमारे दुनिया की भूम के राखी दुनिया की गरीब हो जवान हो पूरा हो पूरे मुहैया हो ये को दौड़ुक कर से नियुक्त हो ना करूं মূলত আমাদের সকলের এই দুনিয়া জীবন কেটে যাচ্ছে আসলে এই জীবন না এই জীবনের পর আর জীবন আছে যে জীবনের শুরু আছে আর কি নাই সে আখেরাতে অপরন্ত জীবনের পুঁজি যে পুঁজির মাধ্যমে আখেরাতে অপরন্ত জীবন সুখময় হবে মূলত সেই পুঁজি সঞ্চয় করার জন্যই এই আয়োজন এই কথা সত্য না মিথ্যা আখেরাতে অপরন্ত জীবন সুখময় করার জন্য মূল পুঁজি কি লাগবে ঈমান আর নেকামত যেমন কি লাগবে ঈমান আর নেকামত যারা ঈমান আর নেকামত আছে মুক্ত আসল মিজান পুঁজিটা পাওয়া জান্নাত দিয়ে মাওলার সঙ্গে বিচার আর বলা থাকবে সুবহানাল্লাহ আর একবার যারা জান্নাত রূপে আর পুঁজি মানে ধর্মা যদি ঈমান আর নেকামতের পুঁজি নাই মুক্ত আসল মিজান সব জায়গায় ভাগ হয়ে যাবে সর্বশেষ ঘাটি জাহান্নাম প্রতি কুটিয়াটা পার হইতে পারবে উজ্জ্বল দেখিয়া নবী কান্দে যারে যা উজ্জ্বল দেখিয়া নবী কান্দে যারে যা গুনাহগার উম্মত আমার কিন্ন হবে পার নিকি মান্দা নিকি কান্দি পার হইবে বিজলিও আকার গুনাহগার বান্দা গুনাহগার বান্দি কাটিয়া করবে দুর্গমাতা ইমানের কাম হারালে যদি আমরা মুক্তি বিধানায় সেই হতে হয় সেই হয়ে যায় আমাদের জীবন ব্যথা এখন শুরু আছে ইমানের কাম সঞ্চয় করা এখন শুরু পাঠনা নাই করেন আল্লাহ আমাদের সকলকে ঈমান আর নেকামতের পুঁজি সঞ্চয় করা পুঁজি না আমি ঈমান আর নেকামতের পুঁজি কোথায় পাবো অনেক কিছু চিন্তা করে দেখছি তো আমি চিন্তা করার পরে আমি এক জায়গায় খবর করি মনে খারাপ প্রকাশ করে मेरे जिंदगी के हासिल मेरे इस्तिकात मेरे जिंदगी के हासिल मेरे इस्तिकात तेरे आशिकों में जीना तेरे आशिकों में मरना अल्लाह ईमान ने कमर कुछ को पाওয়া যায় সন্ধান দিয়েছি তোমার যারা কি করা শেষ হয়েছে তাদের কাছেই পাওয়া যায় সুবহানাল্লাহ আল্লাহ তোমার কাছে রাখত তোমার জীবনের শান্তি বাঁচার মরা তুমি আমাকে দিয়ে দাও বলে না কেউ দোয়া করতে পারে এগুলো তো দোয়া করছেন না দোয়া করতে হবে তিনটে জিনিস করতে হবে কথা ঈমান আর নেকামতের পুঁজি অর্জন করার জন্য চেষ্টা করিতে হবে সময় কি আমার দিয়া যার উপর কষ্ট রাখি না 2 নম্বর সর্বদা দোয়া করতে হবে আল্লাহ ওই পুঁজি চাই এই পুঁজি হারা হলে আমার সব কিছু হারা হয়ে যাবে জি আর 3 নম্বর হচ্ছে আল্লাহ যাদের কাছে পুঁজি আছে যাদের কাছে সম্মানের সঙ্গে সম্পর্ক করিয়া তার কাছে দেওয়া নিয়ে তার পরামর্শ নিয়ে যদি জীবন কাটানো যায় ওরা কত ঈমান রাখা বলে পুঁজি করতে হবে আমাকে দিয়ে ঠিক
অনেক কিতাব অনুবাদ করেছেন, অনেক কিতাব লিখেছেন। তিনি একটা কথা সুন্দর করে বুঝিয়ে বলেছেন, সেই বুঝার কথাটা আপনাদের শুনে যায়। তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো, কিন্তু আল্লাহকে পাওনি। তুমি কিছুই পাওনি। তুমি সব কিছু পেয়ে গেছো। আমরা আল্লাহকে চাই না, বলেন সবাই মসজিদে নামাজ পড়ে, সবাই যায় বাড়ি, পাগলা যায় না মসজিদে করে মনের সাথে কথা হয়, মনের উদয় মহান দিয়া কতই পাগলামি করবি। আমার তো বলে বসে তো কম করা অনেক আমার তো সরঞ্জামের হিসেব করে জ্ঞান চিন্তায় পাপ হয়। সারা নয় সর্বনা বলছি পর্যন্ত মাছ চাই কথা ঠিক আছে, মাছ যদি না হয় জায়গা করবো না হয় না একেবারে কিনে নিয়ে পারি তো আর কোনো সারা শব্দ হয় না। এবার একটা বাড়ি ছিল, শিল্পী ছিল, এই বাড়ির চতুর্দিকে ওয়াল ছিল। এখন ওয়াল বাড়ি সব মাঠের মধ্যে ওয়ালটা ভেঙে ফলাবার পরে সবাই এসেছেন। বাড়ির ভিতরে একটা পুষ্কুরি ছিল। পুষ্কুরি উত্তর পারে পশ্চিম পাশে, উত্তর পারে পশ্চিম পাশে, ঘাটলার পশ্চিম পাশে ছোট্ট একটা ঘর, জানলা টালা নাই, একটা মানুষ কোনো মতে ঢুকতে পারে। এই ঘরে কে ঢুকতো? আমার দাদা বলে আমার নাই গভীর জমিতে সব ঘুরে যেত, কিন্তু আমার তুমি তারা ঘুমায় না। আশিক যখন মাসুকের সঙ্গে কথা বলে, দুনিয়ার সব কিছু তার থেকে দূর হইয়া যায়। আমার বাপ নিজে যে দেশে পেয়েছে, যে চাইছি সে পাইনি, সে যখন চাইছে পাইয়া যাবে না। সবাই যায় না, ঘরের কোনায় কথা কয়, মনের উপরে রাজাকে কয়। আর তার ব্যক্তি নিজের ভাবটা আমাদের আমি কুমন্ত্রণাকারী আমার হাত পর বন্দি করিয়া ও আমাকে কাটিয়া কাটিয়া এই গুণাগারে অপরাধী ক্ষমা ওরা তুমি আমার গুণাটা মাফ করার জন্য আল্লাহ সর্বজনের কথা বলিয়ে পারি না। अरे मारो जगह लागे दुनिया लागे बजा खावा अब तेरी बरमा तेरे ऊपर मधु पार किया है हम लोगों के देश में काऊ पाइना
একটু নারকেল খাইতে মনে করে রাত নারকেল খাইতে মনে করছি ওর আল্লাহর উপর ভরসা আমি দোয়া করি পারি জানে মা পারবো কিন্তু সব চেষ্টা আছে তুমি কাছে পারবো আমি দিয়ে নাই করবো মা বাবা কি আমি বলে পারি না মাঝে মাঝে আমি উঠতে পারবো সত্য আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম অসুস্থ এখন আসি শরীরটা কাপড় মুখের লাভ আসতেছে না গতকাল এই সকল 18 তারিখ প্রক্রিয়া আমার অবস্থা আমি মনে করতাম আসবো না কিন্তু হুজুর যখন খুব মহব্বত করে দাওয়াত দিচ্ছে আমার কি মনে করলাম আমি যাই আল্লাহর একটু শরীর মালিককে সুস্থ হওয়া আমার বড় কথা না কিন্তু মূল পুঁজি সঞ্চয় হয়েছি এই জন্য দেখি সবাই দোয়া করে আমি আল্লাহর মাফ করে দেয় আল্লাহ যদি মাফ করিয়ে দেয় তত আলহামদুলিল্লাহ মাফ না করলে আল্লাহ তুমি যদি আমার মাফ করিয়ে তোমার কোনো নোকসান ক্ষতি হবে তুমি যদি আমার মাফ করে ক্ষতি হবে না মাফ যদি নাই করে তোমার কোনো লাভ হবে না আমার যদি মাফ করিয়ে দাও মহাপের কোনো হয়ে গেলাম আমার যদি মাফ করিয়ে দাও মহাপের কোনো হয়ে গেলাম যদি আমার মাফ না করো আমি হামলা করে মানুষ হয়ে গেলাম তবে একটু বহুদিন পুরোদিন বহুদিনই পরে বড় করতে অসুস্থ করা না অষ্টমিয়া বাড়িতে দাও নির্বাচিত আমার সঙ্গে কথা বলো আমার মরার সঙ্গে করো নিজের করতে পারে না ঠিক আমি করি দান সোজা করলাতি আল্লাহ বলে লাগার পারনা শয়তানের গুলি করে না আমার বলি দান লাগার আল্লাহুম্মা আমিন ये बोलते रहते नौकर मरद के पहले ये उस बार गाड़ी का कुछ मिलती नहीं है सुनने को और तो सारा लोग ईश्वर आराधना पूरा दिन आराधना शैतान का पहले नहीं है और सब पूरा मिलता एक बार ये पानी आ गया माहौल की रात से बारी और भगवान के जरूरत दिया हमारे अल्लाह को पूरा दे सुभान कुछ मांगता है अल्लाह की मैं तुझसे तलबगार अल्लाहु अकबर मेरा नबी मेरी तू नहीं मेरा तू नहीं मेरी और उधर नया बोले छोड़े अल्लाह का तुम्हारी गवाही दिलता है और ये करता है और दिल में यार के दावल मुस्लिम नहीं अल्लाह ताला हमें कमाई को सब कर देता है मान इज्जत की करती हमें कमाई की देता है अल्लाह का प्यार करोड़ की
আমি কিন্তু আপনার কাছে আপনারে চাই। তুমি আমার না আল্লাহ তুমি আমার কিছু না আল্লাহ তুমি আলহামদুলিল্লাহ আল্লাহ পার হইলে চতুর্থ মন্ত্রের বাগান থেকে আল্লাহ আল্লাহ বলিলে পাইয়া একবার যখন আল্লাহকে কাছে নামাজ পড়ে আল্লাহ আমি তোকে ডাক দিতে আমি তাকে সালাম দিতে আল্লাহ তাকে লাগাতা আল্লাহ ওই বান্দা তুমি ভুলবে না ওই বান্দা আল্লাহকে তুমি ভুলতে পারে না সুবহানাল্লাহ বন্ধুরা যে দিনটা কালি বাকি হয় দিনটা শেষ করা হইলে তার বন্ধু সাক্ষাৎ মেলে ওর বাবাকে বন্ধুর সাথে সাক্ষাৎ করতে দিনটা আমাদের পার হবে না এমন কোনো কাজ আপনি হিসেবে বলেন তিনটা আল্লাহকে তুমি গাইতে চাও আল্লাহ ওয়ালার সঙ্গে হন আল্লাহকে তুমি গাইতে চাও আল্লাহ ওয়ালার সঙ্গে হন তিনটা মন্দির এক নম্বর পড়তে আল্লাহ দুই নম্বর কাছে জিকিরুল্লাহ তিন নম্বর তাওয়াক্কুল বিল্লাহ তিনটা মন্দির শেষ চতুর্থ মন্দির মারফতি আল্লাহ আল্লাহ রাব্বি জিল্লাল্লাহু Allahu Akbar.
এই কোরআন তো আসল কোরআন, এই কবিতা এই কবিতার উপরে আসল না। আমাদের আলহামদুলিল্লাহ বিশেষ সময় আমরা কয়েকটা ট্যাবলেট খেতে তার 10-12টা ট্যাবলেট প্যাকেটে থাকতো ট্যাবলেট, এই ট্যাবলেটটা দিয়ে পানি খাইয়ে দিতাম, গাল হইত, ইস্তিমার হইত, বিভিন্ন সুরার ধারণ করত। এই ট্যাবলেটটা পানিতে না পারলে তার সুরাটা কাজ হইত না। কোরআন শরীফ কি এটা দেখতে পারে না, ইনশাআল্লাহ আসি। বাবু তওবা